দ্বিতীয় দল হিসেবে রাখাল শিল্ড নকআউট ফুটবলের সেমিফাইনালে পৌঁছে গেল কল্যাণ সমিতি। 1-0 গোলের ব্যবধানে রামকৃষ্ণকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দল। 120 মিনিটের লড়াইয়ে বাজিমাত করে প্রথম ডিভিশনে প্রথমবার অংশগ্রহণকারী বিজয়ী দল। প্রথম ডিভিশন ফুটবলে প্রথম যোগ্যতা অর্জনকারী কল্যাণ সমিতি নিজেদের অভিযান শুরু করলো জয় দিয়ে। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় সোমবার বিজয়ী দল 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল রামকৃষ্ণ ক্লাবকে। নির্ধারিত 90 মিনিটের লড়াইয়ে গোলশূন্য ছিল ম্যাচ। অতিরিক্ত সময়ে প্রথমার্ধে 7 মিনিটে অর্থাৎ ম্যাচে 97 মিনিটে সোয়াম হালামের গোলে এগিয়ে যায় বিজয়ী দল। একাধিক গোলের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাব সমতা ফেরাতে পারেনি। তেমনি ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় কল্যাণ সমিতির ফুটবলাররা। তবে প্রথম ম্যাচে বেশ কিছু ঘাটতি পরিলক্ষিত হলেও দলের জয় সম্পর্কে ফুটবলারদের নিয়ে বেশ আশাবাদী দলীয় কোচ আবু তাহের। দল ওভারঅল ভালো খেলেছে, শুধু ফিনিশিং এ আমাদের একটু দুর্বলতা ছিল। দুর্বলতা থাকলে পরেও আমি বলবো আমাদের টিমে আজকে 3টে বারে লেগেছে, দুটো তো এক্সিলেন্ট সেভ করেছে, যেগুলো থেকে গোল করা মানে গোল হওয়া উচিত ছিল, কিন্তু গোলকিপারে তো দুর্দান্ত সেভ করেছে। তারপরেও বলবো আমাদের যে স্ট্রাইকিং জোনের দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে উঠতে হবে। আজকেও আমাদের দুজন প্লেয়ার এসছে, আমি পুরো টিমকে এখনো হাতে পাইনি, তার মধ্যে দিয়ে যতটুকু তৈরি করা গেছে, যতটুকু স্ট্র্যাটেজি এবং আমাদের অ্যাকর্ডিং টু সিচুয়েশন কিভাবে টিমকে বের করে আনতে হয় আমাদের কোনো চেষ্টার ঘাটতি ছিল না। তো লাস্টে একটু টেনশন ছিল, মানে খেলাটা না ট্রাই ব্রেকারে করা। ট্রাই ব্রেকার গেলে যে কোনো টিম জিততে পারে, কিন্তু তারপরও বিশ্বাস ছিল আমরা যেভাবে অ্যাটাকিং এ গেছি এবং একদম পরিকল্পিতভাবে বিল্ড আপ করে হাফ থেকে উইং থেকে মাইনাস গুলো করা এক্সিলেন্ট ছিল। কিছু বৃষ্টিবিঘ্নিত আসরে চতুর্থ ম্যাচে উৎসাহী ফুটবল প্রেমীদের আংশিক সাড়া পরিলক্ষিত হলো উমাকান্ত মাঠে। মঙ্গলবার আসরের পঞ্চম ম্যাচে সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে 9 বুলেটস এবং লাল বাহাদুর ব্যায়ামাগার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।